সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর নতুন একটা ভিডিও শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিউ ফ্রেন্ড যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার তরফ থেকে। তো অনেক দিন পর ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো জুলাই মাসের 12 তারিখ, আর কালকে হলো আগের কতগুলো ভিডিও ছিল সেই ভিডিওগুলো এডিট করছি। এডিট করে আজকে যেটা আপলোড দিব, আজকে 12 তারিখ আমরা ওই যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো আজকে আপলোড করবো। 3টা ভিডিও ছিল, মেমোরি পুরো ফুল হয়েছিল মোবাইলের, তো কালকে এডিট করছি আপলোড করে রাখছি, কিন্তু তোমাদেরকে দেখার মতো দিনে পাবলিক করি নাই। তো এখন পাবলিক করব, তোমরা সেটা দেখতে পাবা। আর এই যে দেখো এখন বসে বসে হাতে মেহেন্দি দিচ্ছি। সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রে রান্না করছিলাম মুরগি গিলা কলিজা রান্না করছিলাম, ওইটা দিয়ে সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া কমপ্লিট, আমি হাতে মেহেন্দি দিচ্ছি, এই জন্য তোমাদের ভাইয়া আমাকে খাওয়াই দিচ্ছে। এখনও কমপ্লিট হয়নি মেহেন্দি দিয়া, মেহেন্দিটা নষ্ট হয়ে গেছে। আমার ছোটো বোনের সেই বিয়ের মেহেন্দি, এই যে এটা মেহেন্দিটা না কেমন জানি নষ্ট হয়ে গেছে, দেওয়া যাচ্ছে না। অনেকক্ষণ বসছি মেহেন্দি দিতে, হাত ব্যথা হয়ে গেছে। আর এই যে তোমাদের ভাইয়া আজকে বাসায় রয়েছে। আর এই দেখো এটা কে? আমাদের বাবু। এটা কে? আমরা এই বাবুটা কিনে আনছি, আমরা এই বাবুটা আনছি। দেখো তো বাবুটা কেমন হয়েছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়। আর আমি না বাসা চেঞ্জ করছি, নতুন বাসায় আসছি, অনেক কিছু হয়েছে, তোমাদেরকে কিচ্ছু বলি নাই, কিচ্ছু দেখাইনি। আস্তে আস্তে সব কিছুই বলবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে আর আমার সাথেই থাকতে হবে, কেমন? আর আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাব, কি করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের বেবি, আমাদের বেবিটা কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসিটা কি কিউট, মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবে আমাদের বেবিটাকে দেখে। হ্যাঁ আমাদের বেবি এটা না। তো এই যে আমি বাসা চেঞ্জ করছি, পরে তোমাদেরকে সবকিছু আমি করে দেখাবো। আমার ড্রেসিং টেবিলটা না ভেঙে গেছে, ওই যে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা রেখে দিছি। বাসা চেঞ্জ করার দিন আমার ড্রেসিং টেবিলটা পড়ে যেয়ে ভেঙে গেছে, নতুন করে একটা আনতে হবে। এই যে, আর এই যে আমার ম্যাক্স, এই দুষ্টু ছেলে দুষ্টামি করতেছে, ফিল্টারটা এখনো বসাইনি। আর এই যে টেবিলটা এখানে রাখছি, সব কিছুই তোমাদেরকে দেখাবো এক এক করে। এই যে দেখো এই পাশেও জানালা, এই রুমের এই পাশেও জানালা। আর আমি কোথায় আসছি অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু আজকে না, পরের ভিডিওতে। আর আজকে তো কোথায় যাব কি করব সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করবো। কি হয়েছে সোনা পাখি? আসো না পাখি, সোনা পাখি, আপনি সোনা পাখি, আসো না পাখি। তো চলো হাতের মেহেন্দি কমপ্লিট করে নেই, তারপরে একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে আসবো, কেমন? তো চলো। এই যে দেখো রেডি হয়েছি, এই যে হিজাবটা পরে নিছি, এই যে দেখো এই শাড়িটা পরছি, এই যে এই ব্যাগটাও নিয়ে নিছি। আর এই যে চুড়িগুলো না তোমাদের ভাইয়ের নতুন কিনে দিয়েছে, চুড়িগুলো পরছি। এই যে দেখো কিরকম লাগতেছে। এই যে বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, যে তুহা, ওই যে সামিয়া, মুহিন, তারপর ওই যে ফাহিমকে কোলে নিছে ওই যে মুহিনে। তো ওই যে আপা আছে, আমি আছি। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। সবাই মিলে তো বের হয়ে পড়লাম অজানা পথে, কোথায় যাব নিজেরাও জানি না। তো এই যে দেখো কত বড় একটা পুকুর, তোমাদের হয়তো মনে আছে, এইখানে আমি আগেও একবার আসছিলাম, তোমাদেরকে আগেও একবার দেখাইছিলাম। এই যে হাঁটতে বাসার ওইখান থেকে না অটোতে করে এইখানে আসছি, মেন রাস্তায় নামছি অটোতে করে, তারপরে এইখান থেকে আবার হেঁটে হেঁটে আসতেছি, কারণ শাড়ি পরে হাঁটা যায় বলো? আমি তো শাড়ি পরে হাঁটতেই পারি না। চলে আসছি আমরা, আসার সময় তো দেখাইলাম, রুমের ভিতরে গেছিলাম, কিন্তু আবার বাইরে আসছি। এই দেখো এই যে আংটি পরছে, এই যে মেহেদি কিরকম হয়েছে জানাও। এই যে আপা এই যে শাড়ি পরছে, আমিও শাড়ি পরছি। কোথায় আসছি তোমরা আস্তে আস্তে অবশ্যই দেখতে পাবা। এই যে সামিয়া, তারপর ওই যে তুহা, তুহা ছেড়ে দাঁড়া আম্মু, তুহা টাটা টাটা। আপা একটু হাই করেন, হাই। তা আপা, তা আমরা আসছি এক জায়গা, তোমাদেরকে অবশ্যই দেখাবো।
পুরাটা সব কিছু দেখাবো। যদি সবটা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে থাকো। আর তোমাদেরকে তখন বলছিলাম না যে একবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসবো, তো সিঁড়ি দিয়ে নামার সময় অল্প একটু কথা বলছি আর আসার সময় কোনো কথা বলিনি। তো এই যে শাড়ি পরাটার এই যে সাজটা হিজাব পরছি আজকে কীরকমের হয়েছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, বাইরে না প্রচুর রোদ। তো চলো, এখনও সেরকম কেউ আসেনি, এই জন্য আপা বললো যে চল বাইরে যে ছবি তুলে আসি। তা আপা ছবি তুললো, আমি ছবি তুললাম। তো এই যে দেখো, এই দেখো সে অমূল্য রতন। আর সেই সময় এখানে আসছি পিকনিকে, আমরা পিকনিক করতে। তো এই যে সবার খাবার ভাগ করা হচ্ছে, যে যে কয় টাকা দিচ্ছে তার খাবারগুলো এই যে ভাগ করতেছে। এক একটা বলে পাতিলে খাবারগুলো ভাগ করে যার যার খাবার এখানে কেউ এখানে বসে খাইছে। আর আমরা কি করছি, খাবার নিয়ে চলে আসছি বাসায়। আমরা বাসায় এসে তারপর খাইছি। এই যে আপার হাতেও মেহেন্দি দিয়ে দিছি, ওই বাসায় যেয়ে তারপর বসে বসে আপার হাতে মেহেন্দি দিছি। তারপরে এই দেখো বাসায় চলে আসলাম খাবার খেয়ে। আপার ওই পাশে বোনের বাসা থেকে আর এক আপার বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি তোমাদের ভাইয়া ঘুমিয়ে পড়ছে। তো গেটে তো তালা দিয়ে তারপরে কতক্ষণ ধরে ডাকতে 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 তারপরে উঠে গেট খুলে দিল। তারপরে আমরা এই যে আবার একটু সাজগোজ করে, মুখের মেকআপটা নষ্ট হয়ে গেছে তো সাজগোজ করে আবার এই যে বেরিয়ে পড়লাম আর এক অজানা পথে। তো চলো দেখি যাওয়া যায় কোথায়। অজানা পথে তো রওনা দিলাম। সামিয়া তো আগে নিচে চলে গেছে। ওই যে দেখো কত বড় মাঠ, সব কিছু তোমরা দেখতে পারবা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখতে থাকো, আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো অজানা পথে তো রওনা দিলাম। আমি তো জানি আমি কোথায় যাচ্ছি। এই যে দেখো 2 তলায় থাকি আমি, 2 তলার থেকে নামলাম। তো এখন এই যে যাচ্ছি, দেখো কত বড় মাঠ দেখতে পারবা নিচতলায়। এই দেখো কি সুন্দর, তাই না বলো? নিচে সুন্দর একটা বড় উঠানের মতো আছে। আর এই দেখো কত বড় মাঠ বাড়ির সামনে। তো এই যে আমরা মাঠে চলে আসছি, এখানে দাঁড়াই রয়েছি, কিছু ফটোশ্যুট করলাম। এখানে দাঁড়াই আপাকে ছবি তুলে দিলাম, আপা আমাকে ছবি তুলে দিল, কিছু ফটোশ্যুট করা হলো। আমার মোবাইলের ক্যামেরাটা দেখছো? আমার ক্যামেরাটা দেখলেই কান্না পাই। কিন্তু এখন তো আরেকটা মোবাইল কিনতেও পারতাছি না। আরেকটা মোবাইল যদি কিনতে পারতাম তাহলে তো হতো। এখন মোবাইলের ক্যামেরা দেখলে, ফ্রন্ট ক্যামেরা দেখলে আমার কান্না চলে আসে। দেখো কত বড় মাঠ। এখানে বিকেলবেলা সব বাচ্চা কাচ্চারা এসে খেলা করে। আর ম্যাক্সকেও না এখানে নিয়ে আসি, এটা বালুর মাঠ। ম্যাক্সকেও এখানে নিয়ে আসি। ম্যাক্স আর ঘরের ভিতর পটি করে না, ওকে বাইরেই নিয়ে আসি। ওর পটি পাইলে ও চিল্লানো শুরু করে, ওকে নিয়ে চলে আসি। এই দেখো তুহা, তারপর ওই যে সামিয়া, এই যে সবাই আমরা কোথায় যাচ্ছি, ওই দেখো ব্রিজের ওইখানে। দেখো কত মানুষ প্রত্যেক শুক্রবারে। তো কালকে তো শুক্রবার ছিল। তো এই যে দেখো কত মানুষ, দেখছো প্রচুর মানুষ। শুক্রবারের দিন আমরা এখানে আসছি। ভাবলাম যে পিকনিকের জন্য যেহেতু সাজগোজ করছি, আমরা সবাই টাকা দিয়ে সবাই মিলে পিকনিক করছি এখানে। তো ভাবলাম যে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। প্রচুর মানুষ হয় আর সবাই পিকনিক করে এই যে ট্রলার ভাড়া করে নিয়ে সবাই গান বাজায়, তারপর নাচ করে, পিকনিক করে সবাই, ছেলেপেলেরা আবার মহিলারাও করে। তো ছেলেপেলেরা কী করে, গান বাজায় আর প্রচুর নাচ গান করে। আর এই ব্রিজের ওখানে এত মানুষ হয়, পা ফেলানোর জায়গা থাকে না। বুঝি না এখানে কি দেখতে আসে সবাই। আমি বা কী দেখতে আসছে আমি নিজেও জানি না। দেখো কত মানুষ, ওই যে সবাই নৌকায় করে ঘুরতে যাচ্ছে। প্রত্যেক শুক্রবারে মানে ফজরের আজানের আগ থেকে যে বক্স বাজা শুরু হয় নদীর মধ্যে, এই বক্সের গানের আওয়াজে ঘুমাইতে পারি না, আর ঘুম ভেঙে যায়। প্রত্যেক শুক্রবার আমি এখানে আসছি, এই 2 শুক্রবার পেলাম। আরেক শুক্রবার গেছে, তখন তো আর আসি না এখানে ঘুরতে। আর এই যে আবার এই শুক্রবারে যে পিকনিক করে আসলাম, এই জন্য চলে আসলাম নদীর পাড়ে ঘুরতে। তো ওই যে দেখো বক্স বাজাইতেছে আর পোলাপানি কীভাবে নাচতেছে। আমার যে ক্যামেরা, তোমরা বুঝতেই পারতেছো না কি, আমি নিজেও জানি না। আমি নিজেই তো আমার ভিডিওর মধ্যে কিছু দেখতে পারতেছি না, সব খালি কুয়াশার মতো ধূসর লাগতেছে, সবই খালি কুয়াশা হয়ে রয়েছে। দেখছো কি অবস্থা। আমার ক্যামেরা দেখে আমার কান্না পায় জানো। তো ভালো একটা ফোন কিনতে পারলে তখন ভালো ভিডিও করতে পারবো। ক্যামেরাটার যে কি সমস্যা এটাই বুঝতে পারি না, কি সমস্যা ক্যামেরার। দেখি যদি ভবিষ্যতে একটা ভালো মোবাইল নিতে পারি তখন তোমাদের ভালো ভিডিও দিতে পারবো। আমার ভিডিও দেখতেও তোমাদের তখন অনেক ভালো লাগবে।
তো এই যে দেখো কত বড় নদী, এটা অনেক বড় নদী। আর ওই দেখো লঞ্চ আসতেছে, ট্রলার আসতেছে। এই যে দেখো অনেক ট্রলার, অনেক, একজনে ওইদিকে যায় একজনে এইদিকে যায়। আর দেখো ব্রিজের উপরে কত মানুষ, মহিলা মানুষ বলো হুজুর বলো সব বুরকা পরে, এই যে সব এই যে এই পাশ দিয়ে বসে থাকে, নদীর কিনার দিয়ে ব্রিজ দিয়ে বসে থাকে, মানুষের অভাব নাই। আর এই নদীর পাড়ে আসলেই একটা গান মনে পড়ে, বলো তো কোন গান? এই সাগর পাড়ে আইসাই আমার মাতালে মাতালে লাগে। তাই না বলো? আমি গান পারি না, এই এতটুকুই পারি। ওই দেখো ছেলেপেলেরা কি করে দেখছো, ওই যে গান ছাড়ে বক্সে, দেখো কত বড় বড় বক্স, কতগুলা বক্স দেখছো? এতগুলা বক্স যদি একবারে ছাড়ে, একটা বক্স ছাড়লেই তো কত সাউন্ড, আর এতগুলা বক্স একসাথে ছাড়ে তাহলে কি অবস্থা হয় মনে করো। ওই দেখো ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে ফালাই দিল, ওর পকেটে মোবাইল মানিব্যাগ সব রয়েছে, সব ভিজে গেছে। ওই যে হলুদ গেঞ্জি গায়ে দিয়ে ওই ছেলেটাকে ফালাই দিছে, সব মোবাইল মানিব্যাগ সব ভিজে গেছে। এরকমেরই মানে ঠাট্টা মজা এরকমের করে ডান্স করে, গান ছেড়ে কি করে না করে, এই দেখার জন্য কত মানুষ এইখানে এসে বসে থাকে দেখছো, প্রচুর মানুষ। এত মানুষ আসার কোনো কারণ আছে। আর ওই ট্রলারে করে এই যে মাল যায়, মালবাহী ট্রলার, ওইগুলা বালু নিয়ে যায়, খোয়া নিয়ে যায় ওই যে মালবাহী ট্রলারে। আর এটা যখন মাল নামায় আসে, বালু খোয়া যখন নামায় আসে, তখন যে কত বড় একটা পুরো লঞ্চ, একটা লঞ্চ। তোমরা কি কখনো নিজের দেশে যাওয়ার জন্য লঞ্চ পারাপার হইছো? আমি তো সবসময় ফেরি দিয়ে যাই, ফেরি পারাপার হই। আমি লঞ্চে খুব কমই গেছি। তো লঞ্চে যারা গেছো তারা বুঝতে পারবা লঞ্চ কেমন। এইগুলা মালবাহী ট্রলারগুলো এরকমই দেখা যায়। ট্রলার লঞ্চ বলে কি বলে আমি জানি না, পুরো এত বড় লঞ্চ। আর যখন এই যে মাল নিয়ে যাই তখন একবারে পানির তলে ডুবে থাকে দেখছো। এই যে আরও দুইটা, ওই দেখো একটা ওই দিক থেকে আসতেছে, আবার একটা ওই দিক থেকে যাচ্ছে। এরকমের পুরা নদী ভরে এরকমের। শুক্রবার আসলেই এরকমের শুরু হয়, একেবারে ফজরের আজানের আগের থেকে শুরু হয়। সব মানুষ এরকম গান বাজাবে, পোলাপানেরা মিলে এরকম করবে, লঞ্চ ভাড়া নিয়ে তারপর এরকম করে পিকনিক করে প্রত্যেক শুক্রবারে। আর কত মানুষ এইখানে হয়, মনে হয় যে কোনো বাসায় মানে মানুষজন নাই, সব মানুষ চলে আসছে এইখানে, সব বাসা ফাঁকা, সব মানুষ এই নদীর পাড়ে চলে আসছে। তো আমিও আসলাম একটু ঘুরতে, যে এত মানুষ যায় আমিও একটু দেখে আসি, তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো। শুধু কি আমরাই দেখবো? ওই দেখছো পোলাপান কীভাবে নাচে, ইচ্ছা মতো লাফায় ট্রলারের উপরে উঠে। তো চলো এখানে একটু মিউজিক অ্যাড করে দিই, তোমরা একটু মিউজিক শুনতে থাকো। অনেকক্ষণ বক বক করছি, গাল দুইটা ব্যথা করতেছে এখন। এখন এই যে চলে আসলাম বাসায়। তো তোমাদের ভাইয়া এখন বাইরে যাবে, তো ওকে খাবার দিলাম, ও খাচ্ছে, খেয়ে চলে যাবে বাইরে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।